মানে পরিমণি শেখ সাদি একই রুমে আছে, একই বিছনায় আছে, একই টেবিলে খাবার খাচ্ছে। তাহলে ওনারা বিয়ে করছে না করছে সেটা তো আর আমি জানি না। মানে মানুষের সাথে শুইতে মানে বিন্দু পরিমাণ দ্বিধা মানে সবার সাথেই শুইতে পারে। পরিমণি শেখ সাদি একই রুমে আছে, একই বিছনায়। যে ও যে কেমন ক্যারেক্টার, ও যে টাকার জন্য বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না, এটা জনক। ওই শয়তানটাও আমাকে এইভাবে মারছিল। মানে শেখ সাদি মানে পরিমণি বলছে যে মানে আমাকে এইভাবে মারছে, তার মানে শেখ সাদি ওকে মারছে। হ্যাঁ, হসপিটাল তো গেছে, এটা তো ফেসবুকেই দিচ্ছে। অসুস্থ এই কারণেই গেছে, অসুস্থ হয়ে গেছে, ও গলা নিয়ে খাইতে পারে না। একটা বয়ফ্রেন্ড যখন একটা হাজবেন্ড যখন ওয়াইফকে মারে তখন তো একটা নর্মাল ইস্যু, একটা নর্মাল ইস্যু না। এভাবে তো আর মারে না যে একবার হসপিটালে পাঠানোর জন্য। ওর যদি হসপিটালে যাইতে হয় তাহলে আমাকে যে এতটা মারলো, তাহলে কি ওর কি একটু কমন সেন্স ছিল না যে আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে? তার মানে কি শেখ সাদি পরিমণির স্বামী? এটাই হইতে পারে, বর্তমান স্বামী হইতে পারে। মানে হ্যাঁ, একসাথে থাকা হচ্ছে, বাসায় আসছে, একসাথে থাকতেছে, যাইতেছে, ঘুরতেছে। মানে পরিমণি শেখ সাদি একই রুমে আছে, একই বিছনায় আছে, একই টেবিলে খাবার খাচ্ছে। তাহলে ওনারা বিয়ে করছে না করছে সেটা তো আর আমি জানি না। মানে এটাই তো, এখন সবাইকে নিয়ে যদি শোয়া যায়, এখন আপনি কাকে ডিপেন্ড করবেন? যে এখন সাপোজ মনে করেন আমি 12টা ছেলে নিয়ে শুইলাম, এখন আপনি কাকে আমার হাজবেন্ড হিসেবে দেখবেন বলেন? এটা আমি আপনার কাছে প্রশ্ন করতেছি। আমি একটা কথাই বলবো, ড্রাইভার থেকে শুরু করে নিম্ন শ্রেণী থেকে শুরু করে ওর মানে মানুষের সাথে শুইতে মানে বিন্দু পরিমাণ দ্বিধা মানে সবার সাথেই শুইতে পারে, সবার সাথে খারাপ ব্যবহার করতে পারে, সবাইকে মারধর করতে পারে। উনি তো একজন সেলিব্রিটি, উনাকে দেখে তো মানুষ শিখবে। উনি তো বাহিরে মানবতার ফেরিওয়ালা, বাংলাদেশ ব্যাংকের মানবতার ফেরিওয়ালা। ঈদের আগে যে ঝামেলাটা হয়েছে, উনি যে হসপিটালে ছিল, এটাও তো শেখ সাদিকে নেওয়া হয়েছে। মানে ওইটা তো ওরা ঝগড়া লাগছে, মারামারি হয়েছে, তারপরে মানে হসপিটালে ছিল। শেখ সাদির সাথে কি ঝামেলা হয়েছিল, মারামারিটা একটু বলুন তো। মানে শেখ সাদির সাথে যে মার্কেটিং হয়েছিল ওইটাই আর কি। যে মানে পরে উনি হসপিটালে গেছিল, ওই হসপিটালের আইসাই তো ঈদের দিন উনি হসপিটালে গেল, পরের দিনই তো আইসা আমার উপরে মানে যে 2 তারিখেই, যখন আমি মানে সেন্সলেস অবস্থায় ছিলাম একটু মানে উনি তখন আমাকে মাথায় হাত দিয়ে আর বলছিল ওই শয়তানটা ওইভাবে আমাকে মারছিল। মানে কাজের মেয়েদের কাজ করবে, ভালো লাগবে না, টাকা দিয়ে যতদিন কাজ করবে টাকা দিয়ে বের করে দিবে, কিন্তু কারো গায়ে হাত তোলা তো রাইট নেই, রাইট আছে? কারণ হচ্ছে ওনার ভালো লাগে নাই, আর আমি তো ওনার বাসায় জোর করেও থাকতে চাই নাই। আমি মেসেজও দেখাইতে পারবো যে আমি এরকম মেসেজ সেন্ড করছি, কি ওনারা এই কথা বলছে। আর এরকম সর্বশেষ পুলিশ কি বলছে? সর্বশেষ পুলিশ বলছে যে আমাকে যে এটা সুষ্ঠু বিচারে আওতায় এনে দেবে। এখন পর্যন্ত পরি আপনার সাথে যোগাযোগ করেছে? না, পরে আমার সাথে যোগাযোগ করে নাই। মেবি পরির কালকে বান্ধবী লামিয়া নাকি যে থানায় গেছিল যে আমার সাথে কথা বলার জন্য। না টেট করে নাই। তবে প্রথম দিন একজনে ফোন দিছিল, যেদিন আমি থানায় অভিযোগ দিছি, উনি আমাকে প্রথমে বলছিল যে এটা তোমাকে যদি পরি বলে যে 500 কোটি টাকা পরির বাসা থেকে নিয়ে আসছো, তারপরে হচ্ছে 100 ভরি গহনা নিয়ে আসছো,